রাজশাহীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানে শোনা সখী গো। এই এই আমি এই বালক! মাঝি। চুপ! তুই কি করো হ্যাঁ? এই আমি গান গাই। গান গাও এই 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 টেবিলের উপরে খাড়াইয়া। আর টেবিলের গান গাইতেও তো ভালো লাগে, দাঁড়ায় গান গাইতে। এই এটি সব মানুষ বয় না। আরে বইবো, তাতে কি? এই নাম নিচে নাম, নিচে নামবো? নিচের নাম। আরে আমি গান গাওয়া ধরছি, একটু ভালো লাগছিল, নাম এর নামলাম। টেবিলের উপরে দাঁড়ায় গান গাইতে খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। এটা ইয়া আমার বাড়ি, তোমার গাওয়া লাগবে। আমি এখানে ভালো লাগছে সে গান গাইতেছি, আপনার বাড়িতে আছে দেখে কি আমি গান গাইতে পারবো না? আমি বুঝতে পারলাম না যে আমার চাচা হৌরের নাতি যে ভাই তুই এত বড় দয় এই যুগে আমি আর চিন্তাও করতে পারি না। এই জন্য তো আমার ওই নানা শ্বশুরের বাড়ির পাশে গান গাইতেছি, আমার ভালো লাগে। কে হের বাড়ি জায়গা নাই তোরা এখানে গান গাওয়া লাগবে? এখানে টেবিলের উপরে খুব চায়া তো, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় গান গাইতে ভালো লাগছে। এটা বানাইছিল যে এখানে তুই গাড়া খাড়াইয়া মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবি হেল লিখিয়া। আর আমি দাঁড়ায় গান গাবো, মানুষের জায়গা দিয়ে দিব। এই মাথা মাথা রোদ্দুরের মধ্যে দেখার পুরা উলাইছি, এখান দিয়ে যা তো যা, যাইয়া তোকে বাড়ি যাই গান গা যা। শোনেন না, আমি গান গাই, গান আমার খুব ভালো লাগে, আর আপনার খুব ভালো লাগবে। আমি গান গান শোনেন। সাপ সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি। তোর ব্যাক কলার গোষ্ঠী যা ভালো দে লাগে? দিয়া যা। যা, গান পছন্দ করেন? আবার খারাই মাটি মুটি লাগাই ঠিক আছে, ব্যাক কর তো ব্যাক করলি। এগুলা যে কোন জায়গায় দিয়ে জোগাড় করে, এলাকাটা নষ্ট করে ফেলাইছে। এটা জামাই কান্দা বানাই ফেলাইছে। এরা ফালতু জারি কোন হবে। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু মন চোরা। হায় রে, যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু মন চোরা। হায় রে, বন্ধুর প্রেমে এই কি রে ছিল, ও সুখের ঘরে দুঃখের আগুন লাগাইয়া গেল। ওরে কি বাবা রামনে, তোমার গানটা খুব ভালো লাগতাছিল, গানটা বন্ধ করলা কেন ভাই? আরে মেয়া মনের সুখে একটু গানটা গাইতেছি, আপনি তো নাচ্চা কুদ্দা দিলেন গানের শৃঙ্খলা ভঙ্গ করিয়া। আরে ভাই, আপনার গানটা ভালো লাগছে, এই জন্যই মানে গানটা শুনতেছিলাম। গানের কণ্ঠ তো ভালোই। তা কোন বাড়ির গরজামাই? কোন বাড়ির গরজমাই মানে? কথাবার্তা একটু উস করিয়ে কন। এ মেয়ে আমার দেখে কি মনে হয় যে আমি গরজমাই থাকি? দেখতে মনে হয় না, তা দেখা মনে হয় না। তা কথাবার্তা আপনি একটু হুশ করে কইন কইতাছি। আরে রাখেন, আমি হইলাম গিয়া এই গ্রামের সিনিয়র গরজামাই। প্রত্যেক বাইরা বাইরা আমার সম্মান করে কথা বলে। আর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন বাড়ির গরজামাই, আপনার ফটকের আগুনের মতো ফুরুত করে চলে গেলেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি সিনিয়র গরজমাই তো ঠিক আছে, সিনিয়র যারা তাদেরকে সম্মান করতে হবে অবশ্যই, এটা ঠিক আছে, এটা কর্ম। কিন্তু একটা কথা ভাই, আপনি কতদিন ধরে এই এলাকায় গরজমাই? কতদিন ধরে? কত বছর হয়েছে সেটা তো কত বলতো। বছর হয়েছে ডেটটা ঠিক মনে নাই, তবে আমি যে এলাকায় গরজামাই হয়েছি, এই যত শালা শালি আছে সবগুলোর আমি কুলে লইয়া পালছি। আচ্ছা, ঠিক আছে, এই হিসাবে আমার সবাই সিনিয়র গরজামাই হিসাবে। না না আমি ওটা না, আমি এটা অন্য কথা বলতে চাই যে ও। আপনি যদি এতদিন ধরে গরজমাই থাকেন তা আপনি একটু রিটায়ার্ড করবেন না? রিটায়ার্ড তো একদিন করতেই হবে। করেন না কা, রিটায়ার্ড করেন, পেনশন নেন, তারপরে ওই যে আপনি রেশন নেন, আপনি এগুলো করেন। এই না করিয়া গরজমাই সাহায্যে বইয়ে রয়েছে। আরে ভাই, রিটায়ার্ড করার আগে তো রিটায়ার্ড করবো কি? রিটায়ার্ড আমি নিজেই হয়ে যাবো। তখন না কা, রিটায়ার্ড হয়ে যান, আর কতদিন গরজমাই আরে থাকবেন? ভাই, তুমি তো আমার মনের কথা জানো না, আমার ঘরের খবর জানো না। কন দেই কি গরজমাই? আরে এই এলাকায় যতগুলি গরজামাই আছে একজনও শান্তিতে নাই। এই জন্যই তোমারে নাদুস নুদুস আলট্রা মডার্ন দেখে জিজ্ঞেস করলাম যে তুমি কোন বাড়ির গরজামাই। এই পরিচয়টা তো আমার দিলাই না। শোনেন, আমারে মানে সবার জীবন তো আর একরকম না। আমাকে দেখতে যেভাবে ফুরফুরিয়া মনে হইতেছে, আমার সংসার ওই রকম ফুরফুরিয়া, বুঝছেন? আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, আমার তো ঘর জামাই থাকার কথা না। কিন্তু আমার শ্বশুর যেভাবে কান্নাকাটি করিয়া যেভাবে আমাকে ধরছে, আমার বউ যেভাবে কান্নাকাটি করে,
তাদের বিশাল বাড়ি কেউ দেখার নাই। এখন আমাকে রিকোয়েস্ট করছে, বাবা আমরা ধরিয়ে নেবো যে তুমি ঘর জামাই না, তুমি একটা বাড়িতে থাকো, সেই বাড়িতে আমরা থাকি। এইভাবে আমাকে বুঝাইছে বললা আমি সেই বাড়িতে থাকি আর কি। ওই যে পুপাড়ার মুসলিম মেয়ে আছে না, এই বাড়ি। ও এইবার আমি তোমার ঠিকই চিনছি, তুমি ওই মুসলিম তোর মাইয়ার জামাই। ঠিক বলছেন, ঠিক বলছেন। তা তুমি তো আগে পাঞ্জাবি পরতা, দাড়ি মুছ সবই আসিল, এ হয়তো তোমার মেয়ে দাড়ি মুছ কিছু দেখতাছি না। বাবাই যে গরম পড়ছে, ঠাডান্যে গরম, এই গরমে দাড়িমো সব উগলাই ফেলাই দিছি। আরে মিয়া গরমের দুলদুলা কও যে তুমি আলটা মডার্ন হইছো হেইডা কও। একটু লেটেস্ট সাজিয়ে দেন না, কত ভাবসাব। হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে আছে? কি মনে আছে, কি কথা? ও বুঝলা গেছো গা, ওই যে আমি তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম তোমার সাথে, হ্যাঁ আমার শালি তোমার ধাক্কা মারে খাটের নিচে ফালাই দিছিল। আর সময় পাও না ভাই, মেডিকেলে তো আমি লয়ে গেছিলাম তোমারে, তুমি আমার আরে ও কথা বাদ দেন, এক কথা পুরান কথা উডান কা। হ্যাঁ ও সব বললেন না, বুঝেন নাই, ওদের একটা প্রেস্টিজ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সবাই থাই ঘর জামাই মিললে মিশে থাকবো, কারে কোথায় কোথায় হাড়ের দিয়ে ফেলাই দেয়, কারে দিয়ে কাপড় কাঁচা, ইয়ে যদি আমরা প্রচার করি তাহলে মানিজ্য তো থাকবে না, মানিজ্য তো ঠিকই থাকবে না। না না আর কম। শোন, তোকে একটা কথা কই, কথা কওয়ার আগে আগে গানটা বন্ধ কর। ও শোন, এই যে গ্রামের মধ্যে যে আলোচনা হইতেছে, এই আমরা নাকি জামাই গেরে বলে বেশ টাইট দিই। আসলেই কি আমরা বেশি টাইট দিতেছি? আরে একটু তো ঘর মুছাই, থালা বাটি ধোয়াই, আর কাপড় চোপড় ধোয়াই, আর টুকটাক আর পার্সোনাল কিছু। শোন, মানুষে কত কথা কয়, এগুলো নিয়ে কানে দিতে হয় না। আমরা জামাইদেরকে ভালোবাসি, জামাইরা আমাদেরকে একটু ভালোবাসে, তার জন্য অল্প অল্প কাজ করাই। এই আমি বেশি কাজ করাই না, ওই অল্প কটা থালা বাটি ধোয়াই, এই কাপড় ধোয়াই, আর মাঝে মধ্যে একটু পাহাড় টিপে নি। এগুলো তো করতেই পারে, তাই না? সেটাই তো। তুই কি বলিস? না ঠিক আছে, আসলে এমন টাইট দিতে হবে যেন এই এলাকার কথা ওই এলাকায় না যায়, ঠিক আছে? আমরা সবাই মিলে এইটাই করবো এখন থেকে। সঠিক। শোন, তোরা সবাই জামাইকে এমন ভাবে টাইট দিবি যাতে এই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার কোনো স্কোপ না পায়, আর সব সময় আমাদের দাবিদারি করে। আরেকটা কথা, আমাদের জামাইগুলো একদম খুব সুন্দর, তাই না? হ্যাঁ, জামাইগুলো যদি চলে যায় তখন আমরা কি করবো? এই জন্যই তো টাইট দিতে হবে, বেশি করে। বেশি টাইট না দিলে বাবা, শোন, জামাইকে দিয়া সুন্দর সুন্দর করে কথা বলে যত পারিস কাজ করাই। একটা বুদ্ধি করি, কানান দিখাই দিখাই, ঠিক আছে না? ঠিক আছে। আমার জামাইটা একটু বেশি হাবা গোবা, যা বলি সব শুনে। আমারটাও সব শুনে আমার কথা। আমার জামাই তো একদম সিনেমার হিরো, আর তো সিনেমা বানাচ্ছেই। কিন্তু এই, তোর জামাইয়ের না একটু কমাতে। পেটটা তো মোটা হয়ে গেছে, চিন্তা করছি আজকে থেকে টাইট দেবো। এই যে, বেশি বেশি কাজ করাবে, তাইলে আর মনে আমার হচ্ছে জামাইয়ের মতো করবি একদম। এই শোন শোন, আমি একটা কথা বলি, বেশি টাইট দিলে কি হয় জানো? রশি ছিঁড়ে যায়, বেশি টাইট দেওয়া যাবে না। এই আরে, তুই কথা কইস না, তুই কিছুই বুঝিস না। টাইট না না, দিলে অন্যদিকে তাকাবে, হ্যাঁ, কাজের মধ্যে আচ্ছা, ব্যস্ত ঠিক আছে। থাকা লাগবে। এইগুলো সব ঘর জামাই, আচ্ছা কাজ নাই, খায়া দা কোনো কাজ আছে? কোনো ইনকাম করে না। এদের ঘরের কাজ দিয়ে টাইট করে রাখা লাগবে, যাতে অন্য জায়গায় না কি না মারতে তুই পারে। ঠিক বলছিস, বসে বসে খাবে আর কাজ করবো না। মামার বাড়ির আবদার, বেশি মগের টাইট মুড়ি। দিলে যখন চলে যাবে তখন যে নিজের থালা বাসন যে এই তুই চুপ কর, তুই তো জামাইয়ের ফোনে কথা বল। একেবারে আচ্ছা, ঠিক আছে, বাপরে। জামাই কথা সমাধি ঠিক হয়ে আছে, ঠিক গেছে। আছে, তোরাই বল। একেবারে। ঠিক আছে ঠিক আছে এই আমার জামাইয়ের পেট মোটা হয়ে গেছে, ওভাবে টাইট দেবো কেন? ও কব যে শোনো, তুমি তো ফিলিং করবা, সুন্দর হতে হবে। পেটটা মোটার কারণে রাত্রে খাওয়া বন্ধ করে দেবো, আমার চাইলেও বেঁচে যাবে, পেটটাও কমে যাবে, আর ও বুঝতেই পারবে না আমি ও টাইট দিচ্ছি। শোন, আমাদের কমিশনার আপা যেভাবে ওনার হাজবেন্ডকে টাইট দেয়, আমরা তো ঠিক সেভাবেই দিচ্ছি। একদম ঠিক কথা বলছো। এত সমস্যা কি? শোন, এত কথা নাই, যেভাবে কাজ করতে বলছে কমিশনার আপা সেইভাবেই চালায় যা। সঠিক। এত কথা দাও। এই থাকলে যাই দেখি আমার জামাইটা আবার আসলো নাকি। হ্যাঁ, অনেকগুলো কাপড় জমে আছে, একটু ধোয়াইতে হবে। থাকলে আসি, হ্যাঁ? হ্যাঁ, যা। এই যাস আমার ঠিক আছে। বাসায়। আচ্ছা ঠিক আছে যাই। আচ্ছা, আসুক, উঠানটা ময়লা হয়ে গেছে, আর এসে আরো ময়লা করে ফিরে গেল, কখন ঝাড় দিবি? আর এইটাই বুদ্ধি, চাল বাঁচানোর বুদ্ধি। দুই তিন। আচ্ছা ভাইরা ভাই, এক দুই তিন। ভাইরা ভাই একটা কথা ছিল কি?
আপনি যে 13 বছর ধরে একটা লাঠি এই একটা বাস 13 বছর ধরে মাপতেছেন, কি পাইতেছেন ভাই? না মানে আমি ভাবতেছি যে 1 2 3 3 একটু হচ্ছে না, তা এটি যাতে বাড়ে 3 হয়ে যায়, এই 3-এর অপেক্ষা আছে। তার তো কোনো কায়দা নেই, তো মরা বাস, আপনি বাড়াবেন। আরে মামুর বেটারা, তোরা এখানে কি করছিস? কোন চোর ধরেছিস নাকি? বাইরে হয়ে গেছিস কোথাও? না হ্যাঁ ওই আমি একটু ভাবতেছি হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ 3। এটা জীবনও 3 হবে না, অর্ধেক তো নাই মামুর বেটা। নতুন আর একটা ভাঙে না, পাকি এলে এই যে বাঁশ আর আছে, এখান থেকে এটা নিয়ে নিবি, এটাকে এখন ছেড়ে দিবি। কিরে তোর এরকম মলিন চেহারা কেন? কি হয়েছে তো? আর কি হয়েছে আপনার তো সব বোঝা উচিত। হ্যাঁ কি কি হয়েছে? হয়নি, হ্যাঁ আমার বউ ওই যে চিকন বাঁশ ধরাই দিছে, হ্যাঁ এখন ওই উঠতে গেলেও বাঁশ হ্যাঁ। আবার বসতে গেলেও বাঁশ। আর ওর সমস্যা কি? মোর সমস্যা, হ্যাঁ মোর সমস্যা হচ্ছে মোরে 3 বেলা খাওয়ায়, হ্যাঁ 3 বেলায় পিঠে। 3 বেলা খাওয়ায় 3 বেলা পিঠা। মামুর বেটা বরিশাল না তোর বাড়ি? মোর বাড়ি এই যে পাউডার দেয়া আছে, ওই যে বরিশাল থেকে পাউডার দিয়ে এসেছিল না, ওইটা রয়ে গেছে, এই জন্য ওকে টর্চার করে। শোন, এটা থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে স্বাধীন হয়ে যাওয়া। স্বাধীন হইতে গেলে বৃত্তের বাইরে চলে যেতে হবে। বৃত্ত মানে কি বুঝিস? এই বৃত্ত মানে ঘরের ভিতরে তোকে বন্দি করে রেখেছে, গ্রামের ভিতরে বন্দি করে রেখেছে, উপজেলায় বন্দি করে রেখেছে, জেলার ভিতরে বন্দি করে রেখেছে। তুই এই জন্য তো আমি কি করেছি, হ্যাঁ। আমি একটা আনসারের চাকরির ব্যবস্থা করতেছি। হ্যাঁ। যদি আনসারের চাকরিটা হয়ে যায় হ্যাঁ। তখন আমি পাবো একটা বন্দুক, হুম। আর বন্দুক পেলে টা করে গুলি দেবো। না না, গুলি করা গুলি হিসাব লাগবে, কিন্তু গুলি যদি হিসাব ছাড়া খরচ করেছো না, তোমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাবার বাপেরও জেল খাটতে হবে তোমাকে খুঁজে না পেলে। এই বলতো, শেষ ঢাকা কবে গিয়েছিস? ঢাকায়? হ্যাঁ তুই কবে গেছিস? শেষ ঢাকা গেছি 3 বছর হবে। হ্যাঁ মামুর বেটা, 3 বছর হয়ে গেল ঢাকা গেছিস। ঢাকা তো পাল্টে গেছে, প্রতি 1 মাস অন্তর অন্তর শহর পাল্টে যায়, 1 সপ্তাহ পর পর সিনেমার পোস্টার পাল্টে যায়। সব কিছু যখন পাল্টে যাচ্ছে, তোমরা মামুর বেটা গ্রামের ভিতরে বউয়ের হালা ধাতানি খাতানি খায়ে এখানেই রয়ে গেছো। পাল্টে ফেল না। এই যে আমি মাঝে মাঝে উদাও হয়ে যাই না, আমি কই চলে যাই, হয় চাপাই যাই, না হলে এফডিসি চলে যায়, না হলে জিঞ্জিরা ওই পারে চলে যায়। ভাই মানে ভাইরা ভাই, আমি শুনেছি ওই আপার কচন খেয়ে আপনি বলে হাসপাতালে যান। ওই মামুর বেটা এইসব কথা তো বলা যাবে না, বুঝতে পেরেছিস? অনেক সময় বউ চেতে যায়, খন্তি উড়ায়, মানে বটি দাও দিয়ে আমাকে দৌড়ানি দেয়, কত কিছু যে করে না, কিন্তু আমি কোনো কিছু মগজে লেই না, বুঝতে পেরেছিস? সংসারের যন্ত্রণা থেকে, এই গ্রাম থেকে যদি অভিশাপ থেকে মুক্তি পাইতে চাও, তাহলে এই গ্রামের বৃত্তের বাইরে গিয়ে তোমাদেরকে দুজনকে দুটো সিনেমায় নিয়ে নেবো। যাও। হ্যাঁ সিনেমায়, হ্যাঁ সিনেমায় অভিনয় করবে, সিনেমার ভিতরে ডাইরেকশনের পেছনে 4th অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আর ওকে নিয়ে নেবো ম্যানেজারের সাথে। তুই বাজার করতে যাবি, বাজার হবে, ওখান থেকে 2 পয়সা একটু মারতেও পারবি। হ্যাঁ উপরে ইনকাম আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ মনে কর টিস্যু প্যাকেট 65 টাকা, তুই লিখবি 75 টাকা, 10 টাকা লাভ হয়ে গেল। এরকম ঘরে চুরি করতে পারবি, বুঝতে পেরেছিস? আর কোন কোন জায়গায় চুরি করা যায় সেটা আমি সিস্টেম তোকে শিখিয়ে দেবো। হ্যাঁ কিন্তু এই জন্য কি করতে হবে জানো? জমি জমা আছে তোমাদের? আরে কি কয়, আমার শ্বশুরের তো প্রায় 60 বিঘে জমি। 60 বিঘা জমি? আমার শ্বশুরের 30 বিঘের উপরে। 30 বিঘার উপরে জমি, তাহলে তুমি 5 লাখ, তুমি 5 লাখ, তোমরা 1 মাসের ভিতরে 10 লাখ টাকা জোগাড় করো। ভাই হ্যাঁ ওই যে 5 লাখের কথা বললেন না, হ্যাঁ বাসায় যদি কই হ্যাঁ যে 5 লাখ টাকা লাগবে, হ্যাঁ তো এই লাঠি কিন্তু 1.5 ইঞ্চি যাবে। তাহলে কি করবে? তাহলে কি বড় একটা গ্রামে ডাকাতি করতে পারবি কারো বাড়িতে, ওই যে ইয়াদের বাড়িতে? ভাই হ্যাঁ। ও পারতে পারবে, ওর বাড়ি বরিশাল তো। কিন্তু মামুর বেটা, ওকে তো তোরই ধরতে হবে। তুই রাত্রেবেলা চৌকিদার না, পাহারা দিস না? আরে চৌকিদার না, হ্যাঁ? আমি তো চৌকিদারের অ্যাক্টিং করি, ও মানে আনসারের চাকরি পাওয়ার জন্য আচ্ছা। ট্রেনিং করতেছি। মামুর বেটা তুই তো তাহলে চালু আছে। শোন, রাস্তায় দাঁড়িয়ে না এইসব কথা বলা যাবে না। এক কাজ কর, কারো কাছে মোবাইল আছে? এই এই আমার নাম্বারটা নিয়ে দিতে, আমি আমার নাম্বারটা তুলে দিই। শোনো, তোমরা দুজন যখন একত্র হবা, ঠিক আছে, আমি আরো কমিয়ে দিলাম 3 3 6, 5 লাখ টাকা করে লাগবে না, 3 3 6 লাখ টাকা তোমরা জোগাড় করো। কিভাবে জোগাড় করবে সেটা আমি জানি না। এই যে এটা হলো আমার নাম্বার, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা কাদের ভাই লিখে রাখ, আমি তো কাদের ভাই, কাদের চৌধুরী। কাছে কাঁঠাল গোফে তেল, সিঁড়ির নিচে বিড়ির দোকান। হ্যাঁ আমার চলচ্চিত্র আসতেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ আরেকটা যেটা না একদম হিট বাম্পার হবে, ছবিটার নাম শুনলে টাস্কি লেগে গেছে। এখন ওই ছবির পোস্টারে ভিউ বাইরে গেছে 5 লাখ।
তালা লাগে না। তালা লাগে না? না না, তালা লাগে না। বুঝতে পারছি। এই যে স্বপ্নের জগতে তোদেরকে ওই নিয়ে যাবো। তালায় জং ধরে গেছে। আরে এই যে- তালায় জং ধরে গেছে না, চাবি হারিয়ে ফেলেছে সেটা দর্শক বুঝবে, কিন্তু ছবি হিট। তালা লাগে না। 3 লাখ 3 লাখ। হ্যাঁ, সন্ধ্যাবেলায় ফোন দিস কিন্তু। ভালো থাকিস তোরা। এই বড় ভাই, কয় লাখ বলিস? ওরে 3 লাখ টাকা চা কয়। ঘটনা হচ্ছে তুই তো একবার গরু চুরি করে দিয়েছিলি। এই টাকা ব্যবস্থা করতে কিন্তু চুরি করা লাগবে। আবার শুনতে হবে। আর তুই যখন চুরি করবি তখন আমি ধরি ফেলবো। আল্লাহ বলে কি? লাভ হলো কি? এইসব ফোন দিয়ে বিক্রি করা যাবে না। আমরা গজ জামায় থাকতে পারি, কিন্তু অসৎ চুরি ডাকাতি করা যাবে না, ঠিক আছে? তাহলে উনি যে করলো যে 3 লাখ ওরে কইলো এ তো ধান্দাবাজি করতেছে, ওর কথা বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? চল আমরা একটা অন্য জায়গায় বসে একটা বুদ্ধি করি কিভাবে কি করা যায়। যদি আনসারের চাকরিটা হয়ে যায় হ্যাঁ। তখন আমি পাবো একটা বন্দুক, হুম। আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফি নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মী সোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো। তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি, আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ, রাতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবারে। বড় জামাই থাকে আবার কথা বলে। না আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না বলবো না। ওরে কও। কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছিয়ে দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। মামুর বেটি, তুমি আসো, আসো তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করলা? কি প্রস্তাব দিল ভাই? বাবা মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। একদিন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই যে ওলো নাম। তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার। আমার দেওর হয়। ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের তো গোষ্ঠী কিলাই আমি আরে খাই। ওই কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর আছে বাসায় যা বুঝম কথা কাকে বলে। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই। খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ, তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জ্বলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতে আলাপ শুরু করছো, তখন